আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আমি বিছানা গুছিয়েছি, নতুন চাদর চেঞ্জ করেছি কারণ চাদরটা ধুতে হবে। তো আজকে তেমন একটা রোদ নেই, আকাশটা অনেক মেঘলা ছিল। তো যাই হোক, এইখানে একটু বিছানা এলোমেলো হয়ে যায় কারণ বাচ্চারা লাফালাফি করে। আমার আবার এলোমেলো থাকতে একদমই পছন্দ না, তো যার কারণে আমি সবসময় একটু ঘরের দিকেই নজর দিই। আমার শরীর স্বাস্থ্যের ওপরের চেয়ে বেশি আমি আমার ঘরের বেশি যত্ন করি। যদি এই সময়টা আমার নিজের জন্য দিতাম তাহলে আমাকে আরও বেশি ভালো দেখাতো আর কি। তো যাই হোক, 2 বাচ্চার পিছে সময় দিতে হয়, ঘরের পিছে সময় দিতে হয়, ছোট্ট একটা সংসার, সেটাকে গুছিয়ে রাখতে হয়। তো কালকের যেই ওই বাসি বিরিয়ানি রয়ে গিয়েছিল, রান্না বিরিয়ানি যেটা নিয়ে আসছিল রাব্বু, তো সেটাকে একটু ডিম ভাজার সাথে বাচ্চাকে দিব দুপুরে। কারণ ও বলতেছিল যে আম্মু বিরিয়ানিটা মজা না। তো এতগুলো রয়ে গিয়েছে, সেটা আবার নষ্ট হবে। যদিও বাচ্চাদের আমি তেমন বাসি খাবার খাওয়াই না। পরে আমি বললাম যে ঠিক আছে, আমি তোমাকে ডিম ভেজে দিচ্ছি, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। তো আবার আমার হাতে খেতে পছন্দ করে, কিন্তু বাচ্চাদের তো একা খাওয়ার অভ্যাসটা থাকাটা জরুরি। ওই যে বলছিলাম যে আকাশটা মেঘলা ছিল, বৃষ্টি কিন্তু হয়েছিল। তারপরে আমি একটু ভিডিও করেছিলাম, রাস্তাঘাটে একেবারে ভিজে গিয়েছিল। ভালো পরিমাণে একটা বৃষ্টি হয়েছিল, আল্লাহর রহমত। তো যাই হোক, খুব ভালো লেগেছে। তো ওই সময়টা আসলে আমি একটু ব্যস্ত ছিলাম। বাচ্চারা বলতেছিল যে আম্মু বৃষ্টিতে ভিজবো, বারান্দায় খুব লাফালাফি করতেছিল। আমার বড় ছেলে আবার বৃষ্টি অনেক পছন্দ করে। তো পরে আমি বলতেছিলাম যে না, এখন তোমার ঠান্ডা লেগে যাবে, যখন গোসলের আগে সকালে বৃষ্টি হবে তখন তোমাকে আমি ভেজাবো, তারপর গোসল করিয়ে ফেলবো। তারপর আমি বাচ্চাদের নিয়ে একটু নিচে নেমেছিলাম, তখন একটু রাস্তাঘাট শুকিয়ে গিয়েছে। ইফতারির আগ মুহূর্তেই বলা যায়, ঘণ্টাখানিক আগে বের হয়েছিলাম। আমার বাচ্চাদের কৃমির ওষুধের সেকেন্ড ডোজটা নেওয়া বাকি ছিল, তো সেটা নিব। আর বাচ্চাদের জন্য একটু জিলাপি নিব, আর বাচ্চারা একটু চিপস খেতে চাচ্ছিল। আর যদি আমি হাতের কাছে কোনো সবজি পাই ভালো, সেটাও নিয়ে নিব। কারণ শাকসবজি বাচ্চাদের জন্য খুবই ভালো, আর আমিও খুব পছন্দ করি, যার কারণে শাকসবজিটা আমি একটু কিনি বেশি। আর ওর আব্বু শাকসবজি রান্না করলে সে হোটেলে খাবে, বাইরে খাবে, কিন্তু সে বাসায় ভাত খেতেই চায় না। তো যার কারণে আমার কোনো সমস্যা হয় না, কারণ যেহেতু সে খেয়ে নেয় বাইরে কিছু না কিছু, যার কারণে আমি শাকসবজিটা একটু বাসায় রান্না করি। সবই অভ্যাস থাকা ভালো বাচ্চাদের। তো এই যে এখানে জিলাপি নিব, তারপর বেগুনি, আলু চাপ, পেঁয়াজও নিব। এখানকার জিলাপিটা এত মজা, এর আগে একবার নিয়েছিলাম, যদিও রাস্তার পাশে, তবে কিছু কিছু জায়গার জিনিস কিন্তু খুবই ভালো থাকে। হ্যাঁ, আবার অনেকে এমন একটা ভাব করে যে তারা বাহিরের কোনো কিছু খায়ই না বা কিছু কেনে না, কিন্তু আমি সব জায়গা থেকে সব রকমই খাই, কিনি। কারণ আমার খাওয়া দিয়ে কথা। আগে একটা সময় অনেক ঘৃণা করতাম, কিন্তু এখন দেখা যায় যে লোভও সামলাতে পারি না, আবার একদিকে ঘৃণা। তো আমি কোনোটা রেখে খাবারের প্রতি প্রাধান্য দিই, যে থাক, ঘৃণা করে লাভ নেই, বাহিরের খাবার ধুলাবালি ময়লা থাকবে, অপরিষ্কার থাকবে, এটাই স্বাভাবিক। তো আমি 6টা ডিম নিয়েছিলাম, কিছু সবজি নিয়েছিলাম, সেগুলো বের করে নিচ্ছি। বাচ্চারা বলতেছে আম্মু চিপস খাবো, যে এই চিপসগুলো নিয়ে আসছে। পরে আমি বললাম চিপস পরে খাও, কালকে খাও, আজকে জিলাপি এগুলো খাও। পরে বলে যে আচ্ছা ঠিক আছে। তো আমি ছোটো বাচ্চাকে জিলাপি দিলাম, ও আবার সবসময় জিলাপি এত পছন্দ করে, কিন্তু আজকে আবার খাইল না। তো যাই হোক, বড় বাচ্চা বলতেছে আমাকে সবই দিবা। আমি বললাম ঠিক আছে। বলে আলু চাপ, পেঁয়াজ, বেগুনি। তো আলু চাপ তো অনেক ঝাল বেশি, আবার খেতে পারে না। তো পরে আমি ওকে বেগুনি দিলাম, জিলাপি দিলাম। ও আবার করলো কি, পেঁয়াজ ওটা খেলো না, বলে যে না, এগুলো রেখে দাও, আমি চিপস খাবো। ও শুধু জিলাপি আর বেগুনি খেলো। তো এই অবস্থা, তাদেরকে আবার চিপস দিয়েই দিলাম, কারণ ওরা আবার আশায় থাকে একটা জিনিস নিয়ে আসলে, যার কারণে ওদেরকে খাবারটা যতক্ষণ না খায় ততক্ষণ একটা করতে থাকে, মাথা খারাপ করতে থাকে, আম্মু দাও দাও। যার কারণে দিয়েই ফেললাম। আজ হলেও খাবে, কাল হলেও তারাই খাবে তাদের জিনিস। আর এই তো আমার সবজিগুলো, সেগুলোকে আমি নামাজ শেষ করে গুছিয়ে নিচ্ছি। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।